আপনি মাঝে মাঝে দেখবেন রোড সাইডে অনেকগুলা কালভার্ট আছে, অনেকগুলা ব্রিজ আছে। বুঝানোর জন্য বলছি, খেয়াল করেন, ওই ব্রিজগুলাতে এপার থেকে ওপার গাড়ি ওঠে, এই পাশ থেকে অনেক নিচু, ওই পাশ থেকে নিচু। ওই কালভার্টটা যেন শেষ হয়ে না যায়, নষ্ট হয়ে না যায়, এই জন্য দুই পাশ থেকে ব্লক দিয়ে দিয়া ওর মাটিগুলো আটকায় দেওয়া হয়। দেখছেন নাকি আপনি? এই ব্লকগুলা যে আটকায় দেওয়া হয়, একটা বাচ্চা ওই দিক দিয়ে উঠছে, উঠার পরে মনে হয়েছে প্রস্রাব করা লাগবে, উপর থেকে উঠে চিন্তা করছে কোথায় করবো, কই উপর থেকে নিচ দিকেই করি। ওই জায়গার থেকে প্রস্রাব করা শুরু করছে, ওই প্রস্রাবগুলো নিচ দিকে গড়ায় গড়ায় আসবে, ঠিক কিনা? কিন্তু আসবে, কিন্তু খেয়াল করলে দেখবেন ব্লকের যদি কোনো গর্ত থাকে, কোনাগুলা যদি ভেঙে যায়, কোনো জায়গায় যদি অল্প একটুখানি চটায় উঠে যায়, তাহলে প্রস্রাব করছে কিন্তু ডাইরেক্ট প্রস্রাব নিচে আসবে না, আগে ওই ফাঁকাগুলা প্রস্রাব দিয়ে ভরবে, তারপরে নিচে আসবে যদি অতিরিক্ত থাকে, ঠিক কিনা? আবার একজন দুধওয়ালা ওই দিক দিয়ে দুধ নিয়ে যাচ্ছিল, ধরেন পা পিছলায় গেছে, দুধটা উল্টায় গেছে, উপর থেকে দুধগুলাও নিচ দিকে গড়ায় পড়বে, কিন্তু ফাঁকা যে জায়গাগুলো আছে ওইগুলো আগে দুধ দিয়া ভরবে, তারপরে নিচ পর্যন্ত আসবে, ঠিক না? আমার আল্লাহ বলছেন, গভীর মনোযোগে বোঝার কথা আছে, আল্লাহ বলছেন যেই না আমার আয়াত থেকে সে সরে গেল, ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান, এরপরে শয়তান তার অনুগামী হয়ে গেল। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে ওর মধ্যে যতগুলা জায়গায় এই পর্যন্ত ভালো দিক ছিল, আল্লাহর আয়াত অস্বীকার করার কারণে সেইগুলো উঠে গেছে। এখন ফাঁকা জায়গা তো ফাঁকা থাকবে না, হয় আল্লাহর বিধান থাকবে না, হয় শয়তানের চালান থাকবে। এই জন্য যারা আল্লাহর বিধান থেকে দূরে, ওদের সাথে জায়গা ফাঁকা থাকে না, তাদেরকে শয়তান তখন পরিচালনা করতে শুরু করে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিণতি কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকানা মিনাল গাওয়িন, এক পর্যায়ে মানুষরা পথভ্রষ্ট হয়ে যায়। গভীর মনোযোগ, এখানে দুইটা পয়েন্ট তাহলে মনে রাখেন। এক নম্বরে আল্লাহর আয়াত থেকে মুখ ফেরায় নেওয়া, আর দুই নম্বর শয়তান যদি কারো অনুগামী হয়ে যায়। আল্লাহ বলছেন নবী আপনি এবার আপনার উম্মতকে বুঝানোর জন্য বলেন, কি বলবেন? আল্লাহ বলছেন ওয়ালা উশিনা লারাফা'নাহু বিহা, ওই মানুষটা যদি একবার আল্লাহর আয়াতের উপরে অটল অবিচল থাকতো, যদি আল্লাহ চাইতেন তাহলে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর এই আয়াত দিয়ে আল্লাহর দ্বীন মানার কারণে ওই ব্যক্তির মর্যাদা বাড়ায় দিতেন। কিন্তু ওই ব্যক্তিটা এমন হয়ে গেল, সে তার মর্যাদা উচ্চকিত করতে পারলো না, আল্লাহর আয়াত থেকে সরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তার এই মর্যাদাটা সে হারায় ফেলল। মর্যাদাটা হারালো তো হারালো, পরিণতিটা তার কি হলো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ব্যক্তির পরিণতি হলো ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ যদি আল্লাহ চাইতেন তার মর্যাদা বৃদ্ধি করতেন, কিন্তু সে এবার ৩ নম্বর একটা দোষের মধ্যে নিমজ্জিত হলো। কি দোষ? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে দুনিয়াদার হয়ে গেল, নিরেট দুনিয়াদার, জমিনমুখী মুখ বানায় ফেললো। এই আয়াতে কারিমার আলোকে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে বলেছেন দুনিয়াতে আসলে মানুষের জীবের যে প্রজাতি, এই প্রজাতি 3 ধরনের। এক ধরন হচ্ছে মুগিব্বান আলা ওয়াজি, যারা মুখের ভরে চলে সরীসৃপ, এরা কখনো 4 পায়ের উপর উঠে দাঁড়াইতে পারে না, মুখ দিয়ে আর বুক দিয়েই চলাচল করে। কেঁচো দেখছেন না আপনারা? দেখছেন না? আরো এরকম বুক দিয়ে ভরে চলে, এই একটা প্রাণী। আরেকটা প্রাণী হচ্ছে 4 পা আছে কিন্তু মাটির দিকে সব সময় রুকুর হালতে আছে, সব সময় মাটিমুখী তার। আর একটা সৃষ্টি মানুষ, যার মধ্যে আল্লাহ 3 ধরনের যোগ্যতাই দিয়েছেন। যদি প্রয়োজন পড়ে সেনাবাহিনীতে ঢোকে, এখন শত্রুকে নিপাত করা লাগবে, ক্রলিং করে করে যেরকম টিকটিকি চলে, যেরকম করে গুইসাপ চলে, মানুষ ওই রকম করে চলতে পারে। সেনাবাহিনীর ট্রেনিং আছে, চলতে পারে না ভাই?
আবার যদি প্রয়োজন পড়ে ওই মানুষ চাইলে জমিনমুখী হতে পারে। ধান যখন লাগায়, গাছ যখন লাগায়, মাটির দিকে মুখ যখন করা লাগে, রুকু যখন করা লাগে, ওই ফান্দা তখন মাথা নিচুর দিকে করে। কিন্তু মানুষের মধ্যে একমাত্র যোগ্যতা দেওয়া হয়েছে, ওই মানুষই একমাত্র যোগ্যতা রাখে যেই মানুষকে আল্লাহ দুই মাথা দুই হাত উপর দিকে তুলে মুখকে উপর দিকে তোলার যোগ্যতা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন এই মানুষটা, যেই মানুষটার আল্লাহ মর্যাদা বাড়াতে পারতেন, কিন্তু সেই মানুষটা তার মর্যাদাকে ধূলিসাৎ করে দিয়ে ওয়ালা কিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে তার মুখটাকে জমিনমুখী করে দিল। আর 2 নম্বর তার দোষ, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে তার অন্তরকে ইলা বানায় নিল। আল্লাহর কথা পরে অন্তর যে মতো চায় সে মতো ওই বান্দা চলে। নাউজুবিল্লাহ। শরীরটা খারাপ, ভালো লাগতেছে না, এই জন্য নামাজ কালাম পড়ে না, আছে না ভাই? অজুহাত দেয়, ঘুম হয় নাই সারা রাত, ফজরের আগ দিয়ে ঘুম ধরছে, এই জন্য ফজরের নামাজ পড়ে না, কাজাও করে না, আছে না ভাই? এখনো বয়স হয়নি এই জন্য দাড়ি রাখে না, বিয়ে শাদির পরে শ্বশুর হলে এরপরে দাড়ি রাখবে, আল্লাহ বলছে রাখার জন্য। ওয়াত্তাবা হাওয়া, তার অন্তর যা চাই তাই করে, আছে না ভাই? আল্লাহ বলছেন সুদ খায়ও না, ওই ব্যক্তির তারপরে এটা ত্যাগ করার সময় হয় না এখনো, কেননা মডার্ন ওয়ার্ল্ড, এই জায়গায় সুদ ছাড়া চলতে পারে না, আছে না ভাই? পর্দা করার কথা যেই মহিলার, ওই মহিলা পর্দা করে না 18-19, আর যেটা 60 বছর বয়স উনি পর্দা করে ঘুরে বেড়ায়। কি ব্যাপার, তুমি পর্দা করো না কেন? বলে বিয়ার পরে আমার মা পর্দা ধরছে, আমিও বিয়ার পরে, আছে না? মিথ্যা কথা বলো না, কিন্তু চিন্তা করছে আরে মিথ্যা না বললে আবার ব্যবসা হয় নাকি? আপনি আমার বোনির কাস্টমার, কেনা দামে দিলাম, আছে না? বোনির কাস্টমারকে কেনা দামে দিচ্ছে, এটা কি? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে ইলা হিসাবে আল্লাহকে ইলা মানে নাই, তার অন্তরের অনুগামী হয়ে গেছে। 1 নম্বর অপরাধ ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। 2 নম্বর শয়তানের অনুগামী হয়ে গেছে। 3 নম্বর নিরেট দুনিয়াদার হয়েছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। 4 নম্বর নিজের অন্তরের পূজারি হয়ে গেছে। আল্লাহ এবার বলছেন যার মধ্যে এই 4 গুণ থাকবে, আমি আল্লাহর কাছে তার ব্যাপারে একটা উদাহরণ আছে। উদাহরণটা শুনলে আপনাদের মন খারাপ হবে, তারপরেও আল্লাহ যেহেতু কোরআনে বলছেন আপনাদেরকে বলার প্রয়োজন আছে, বলবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, যার মধ্যে 4টা দোষ থাকবে, আমি আল্লাহ বললাম এই মানুষটা কুত্তার মতো। কার মতো? কুকুরের মতো। বলেন কার মতো? ফামাসালুহু কামাসালিল কালব। অনেকেই চিন্তা করতেছে সাংঘাতিক ব্যাপার, নিশ্চয় কুত্তা খুব খারাপ প্রাণী, এই জন্য আল্লাহ বোধহয় উদাহরণ দিছে, তাই তো? না রে ভাই, কুত্তা খারাপ প্রাণী নয়। অনেক মানুষের থেকেও তো কুকুর ভালো আছে, সারা জীবন উপকার করে গেছেন, কিন্তু আপনার যখন প্রয়োজন পড়ছে দেখবেন আপনার বন্ধু বিদায় আপনারা ধোকা দেয়, আছে না ভাই? মানুষ কিন্তু একটা কুকুরের অভিজ্ঞতা আমার সাথে আছে। চায়ের দোকানে বসে চা খাচ্ছি, এনার্জি বিস্কুট দিয়া, এনার্জি বিস্কুট চিনেন ভাই? চায়ের মধ্যে ডুবাইছি, এই সময় একজন সালাম দিছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এটা বলতে যায় 3 সেকেন্ড বেশি হয়ে গেছে আমার। এনার্জি বিস্কুট তো জানে না যে হুজুর সালাম নিচ্ছে না কি নিচ্ছে। তুলসি, তুলে মুখে দিব, দেখি টপ করে পড়ে গেল, ও লড়বড়া বেশি হয়ে গেছে, আছে না? যেই না বিস্কুটটা পড়ছে এই জায়গায়, সাথে সাথে একটা কুকুর দৌড়ায় আসছে, আসার পরে সাইটে সাইটে ওই বিস্কুটটা খেয়ে নিছে। আমি দেখলাম বাপরে, বিস্কুটটা পড়ছিল, যাক ভালোই করছে, নষ্ট হলো না, খেয়ে নিল। কাহিনী এই পর্যন্তই শেষ হতে পারতো, কিন্তু শেষ নয়। পরের দিন যখন ওই দোকানে আবার বিস্কুট দিয়ে চা খাইতে আসছি, আমি দোকানে আসার আগে দেখি ওই যে কুকুর, গতকালকে আমার পরে যাওয়া বিস্কুট আমি ওরে দেই নাই, ওইখান থেকে যেটা খাওয়াইছিল ও চিন্তা করছে আমারে বিস্কুট খাওয়াইছে অর্ধেকটা, লেজটা ডাউন দিয়া মাথা নিচু করে আমার কাছে সেরকম করে, ও আমার প্রতি কৃতজ্ঞতা জানায়। কুকুরের এই আচরণ আপনারা দেখছেন নাকি? আল্লাহ রাব্বুল আমিন তাহলে কেন বললেন ফামাসালুহু কামাসালিল কালব? যাদের মধ্যে 4টা রোগ আছে এই মানুষগুলা হচ্ছে কুকুরের মতো। কেন বললেন আল্লাহ?
আল্লাহ বলছেন এটা বলার কারণ আছে বান্দা, কুকুর আমার খারাপ সৃষ্টি এই জন্য নয়। যদিও কুকুর যদি মুখ দেয় কোথাও, কমসে কম 7 বার ধোয়া লাগবে, একবার মাটি মারা লাগবে, কেননা এটার মধ্যে ভাইরাস আছে। নবীজি কোনো গবেষণা করে বলে যায় না, কিন্তু নবীকে আল্লাহ ওহী দিছে, ওই ওহীর আলোকে নবীজি জানাইছে, বিজ্ঞান প্রমাণ করছে কুকুরের মুখের যে জীবাণু ওই মাটি দিয়ে ধোয়া অথবা ওই মানের ধোয়া ছাড়া এটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইগুলার জন্য আমি কুকুরের উদাহরণ এই মানুষের সাথে দেই নাই। দেওয়ার কারণ কি? ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু আলহাস। আল্লাহ বলছেন কুকুরের মধ্যে একটা মজ্জাগত স্বভাব আছে। কুকুরের পিঠে যদি তুমি বোঝা চাপায় দাও তারপরেও সে হাঁপাবে, অথবা তারে যদি তুমি ছেড়ে দাও তারপরেও সে হাঁপাবে। লাহাস বলা হয় আরবিতে, পিপাসায় কাতর হয়ে জিহ্বা বের করে যে হাঁপায়, এটাকে আরবিতে লাহাস বলা হয়। কুকুরের পিঠে আপনারা কোনোদিন বোঝা চাপাইছেন ভাই? ধান কাটার সময়টা কুত্তা নিয়ে গেছেন, ডান দিকে একটা আঁটি বাম দিকে দিয়ে গলায় তুলে বলছেন বাড়ির যা, বলছেন? কুকুরে কেউ বোঝা চাপায় না, কিন্তু আল্লাহ বলছেন যদি চাপাও, অর্থাৎ সে পিপাসার্থ হোক আর না হোক, কুকুরের স্বভাব হচ্ছে হাঁপানো। বৈজ্ঞানিকরা এটার একটা কারণ ব্যাখ্যা করেছেন, মুফাসসিররা আরেকটা কথা বলেছেন। কোরআনের আলোকে তাদের কথাই যৌক্তিক, কিন্তু মুফাসসিরদের সাথে বৈজ্ঞানিকদের এই কথাটাও আমাদের মাথায় রাখতে হবে। কুকুর কেন হাঁপায়? তারা বলছেন আল্লাহ কুকুরের নাকের মধ্যে এমন কতকগুলা প্যাড দিয়েছেন, মানুষের নাকে যেরকম ফেরোনাস কাছে, কুকুরের নাকের মধ্যে এরকম এক্সট্রা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। কুকুর যদি কিছু শোকে, মানুষ যেটা শোকে কিছু বুঝতে পারে না, কুকুর তার থেকে বেশি বুঝতে পারে। এই জন্য কুকুরের নাকে আলাদা ধরনের লিকুইড থাকে, ওইটা থাকার কারণে তার নাক দিয়ে সে যে নিঃশ্বাসটা নেয়, ওই নিঃশ্বাস নিয়ে তার লাংসটা পরিপূর্ণ হয় না, অক্সিজেন সাফিসিয়েন্ট হয় না, এই জন্য মুখ দিয়ে অক্সিজেন নিতে হয়। আর যেই প্রাণীরা মুখ দিয়ে অক্সিজেন নেবে তারা হাঁপাবে, তাদের চরিত্রই হবে হাঁপানো। কিন্তু আল্লাহ বলছেন সে পিপাসার্থ হোক বা না হোক, কুকুরের চরিত্র হচ্ছে হাঁপানো। আপনি পরীক্ষা করে দেখবেন, রাত্রেবেলা আপনার বাড়ির সামনে একটা কুকুর ঘুমায় আছে, কোনো ডিস্টার্ব নাই, কিছু নাই, কাত হয়ে আছে, তারপরেও সে স্থির না, জিহ্বা বাইর করে আছে, খানিকক্ষণ পরপর দেখবেন লেজ একাই নড়ে, কান নড়ে, আছে না ভাই? আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি উদাহরণ দিলাম, তুমি যদি আল্লাহর দিক থেকে মুখ ফিরায় নাও, পণ্ডিতি করো, তুমি যদি শয়তানের অনুগামী হও, তুমি যদি দুনিয়ার বুকে তোমার অন্তর যা চাই তুমি এই পছন্দের জিন্দেগি করো, আর তুমি যদি তোমার দুনিয়া চালানোটাকেই কেবল একমাত্র কাজ বানাইছো, দুনিয়া ছাড়া তুমি কিছুই বোঝো না, তুমি দুনিয়ার ফাঁকে ফাঁকে আখেরাত করো, আখেরাতের ফাঁকে ফাঁকে দুনিয়া করো না। আল্লাহ রাব্বুল বলছেন ফামাসালুহু কামাসালিল কাল ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। আল্লাহ বলছেন ওই কুকুরকে যেরকম ছেড়ে দিলে, বিরক্ত করলে, দাবরানি দিলেও হাঁপায়, না হলেও হাঁপায়, এই 4 গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন ওই মানুষগুলা দুনিয়া আখিরাতে স্থিরতা নাই, দুনিয়ার সব পেয়ে যাবে, তারপরেও তার মধ্যে থেকে অস্থিরতা আর অতৃপ্তি আল্লাহ দূর করবেন না। মিলান আমাদের হায়াত, মিলান আমাদের হায়াতে কোনো স্থিরতা আছে? আর ভাল লাগে না? হুজুর জিজ্ঞাসা করছে কেন লাগে না, কয় তা জানলে কি আপনাকে বলি নাকি? কেন ভাল লাগে না তাও জানে না, ঠিক আছে না ভাই? কোটি টাকার মালিক, ঘুম নাই, ডাক্তারকে যায় বলছে কেন ঘুম নাই, বলছে আমার এই ব্যাংক লোন নিয়ে করা 1000 কোটি টাকার ব্যাংক লোন, উপরে উপরে দেখতে পান বিরাট চকচকা বাউন্ডারি, বিরাট বিল্ডিং, কিন্তু ছোট্ট একটা কালো সাইনবোর্ড আছে, ওর মধ্যে লেখা আছে এই প্রতিষ্ঠানটি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। ঠিক না ভাই? ফাপড় নিচ্ছে 2000-5000 কোটি টাকা, কিন্তু 1 টাকাও তার না, সব ব্যাংকে। লাখ টাকা দামের খাট, 1000 টাকা দামের ম্যাট্রেস, এরপরে খাইছে ঘুমের ওষুধ, ঘুম নাই, আছে না? আবার ব্যতিক্রমও আছে, টাঙ্গাইল থেকে ঢাকাতে সবজি যায়, প্রথমে কাউরান বাজারে যায়, কাউরান বাজারে যাওয়ার পরে বড় বড় ট্রাক থেকে ছোট ছোট ট্রাকে আনলোড হয়। এক শ্রেণীর মানুষ আছে রাত্রে 12টার পরের থেকে ফজর পর্যন্ত কাজ করে, 800 থেকে 1000 টাকা পায়, এত বড় বড় টুকরি মাথায় নিয়ে বড় ট্রাকের থেকে ছোট ট্রাকের মধ্যে মাল আনলোড করে। হঠাৎ করে একদিন জাম বেঁধে গেছে করটিয়ায়, জাম বেঁধে গেছে পাকুল্লায়, বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনাদের চন্দ্রায়, গাড়ি আর ঢুকতে পারে নাই। 12
12টা 1টা 2টা বেজে যায়, ওই লোকের এখনো ট্রাক আসে নাই। কি করবে বেচারি, মাথার থেকে টুকরি নামাইছে, আইল্যান্ডের মধ্যে টুকরি নামায়া গামছা কোমর থেকে খুলে কাত হয়ে গেছে। পাশ দিয়ে 15 টন ট্রাক চলে যায়, বিল্ডিং কাঁপে, ওইদিকে উনি নাক ডাকে টুকরির মধ্যে আসে না। এটার 1000 কোটি টাকার ঘুম আসে না, আর একটা টুকরির মধ্যে গামছা মাথায় রে ঘুম আসে। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন উদাহরণ তো এইটা ওই কওমের জন্য যাদের কাছে আমার বিধান আসার পরেও আমার বিধানকে অস্বীকার করে। বর্তমান বাংলাদেশে নতুন একটা ফিতনা আসছে, ট্রান্সজেন্ডার। নাম শুনছেন? মন কলা খাওয়া পার্টি, আসলে পুরুষ, সব অঙ্গ পুরুষ, কিন্তু উনি এখন বলতেছে আমি নারী। আপনাকে মানতে হবে, কেননা উনার দাড়ি থাকলেই কি, উনার পুরুষাঙ্গ থাকলেই কি উনি মনে মনে নারী? আরেকজন নারী বলছে না আমি মনে মনে পুরুষ। গভর্নমেন্টও চিন্তা করতেছে না এটাকে তো পারমিশন দেওয়া দরকার। বলেন তো এইটা কি আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে? আল্লাহ রাব্বুল আলামিন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি দুনিয়াতে পুরুষ আর নারী এই 2 প্রজাতি সৃষ্টি করছি, এর বাইরে কিছু নাই। আর তুমি বলতেছো এর বাইরে কেউ চাইলে পুরুষের রূপ ধরতে পারে, কেউ নারীর রূপ ধরতে পারে। যেখানে নবীজি পুরুষের মতো পোশাক পরতে নিষেধ করছেন নারীদেরকে, নারীদের জন্য পুরুষের মতো, পুরুষের জন্য নারীর জন্য, সেখানে আপনার সব থাকার পরে কেবল আপনার মন বলতেছে জন্য আপনি নারী আপনি পুরুষ। এটা কি আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে? আল্লাহ বলছেন বিপদ আসার আগে সাবধান হও। যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আমি আল্লাহর বিধান আসার পরে যারা আমার আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আমি আল্লাহ এই রকম কুকুরের জিন্দেগি তাদেরকে দান করব। আমরা কি কুকুরের জিন্দেগি চাই ভাই? বলি তো চাই না, কিন্তু আমল আখলাক নিজেদের প্র্যাকটিস একটাতেও তোর সাথে আমার কোনো প্রমাণ নাই। বলি হইচই করে, মাহফিলে আসলে গরম গরম ওয়াজ, মাহফিলে আসার পরে বক্তা জমাই দিবে, খানিকক্ষণ কাঁদাবে, হাসাবে, গজল গাবে, আজান দিবে, আপনারাও বাড়িতে যায় বলবেন ফাটায় হালাইছিল, বলবেন না ভাই? কিন্তু বাড়িতে আমার সাথে কি গেল? এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও নবী 1450 বছর আগে গল্পটা আপনাকে বললাম, আপনি গল্পটা বলে দেন, আপনার উম্মতের আশা করা যায় উপকার হবে। সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করবে। প্রিয় ভাইরা এই জন্য আমার আলোচনা সংক্ষেপ। প্রিয় ভাইরা সারা রাত ধরে আপনাদের কাছে কথা বলবো না। আমার আলোচনার বিষয়বস্তু আজকের যে 4টা দোষ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর বিধান যেখানে আসবে সেই জায়গাতে আমার কোনো পণ্ডিতি, আমার কোনো সে থাকবে না। কথা বলেন থাকবে না। ধরেন একটা লোক খুব জ্ঞানী হওয়ার কারণে উনি কোরআনুল কারীমের 50% 15 পারা পর্যন্ত মোটামুটি বুঝে ফেলছে, বুঝে টুঝে ওইগুলার গবেষণা করে দেখছে আলহামদুলিল্লাহ 100 বাকি 15 পারার ব্যাপারে ওনার এখনো পরিপূর্ণ বিশ্বাস আসে না। এটা চিন্তা ভাবনা করে দেখবে, যেহেতু 15 পারা মানে তাহলে সে হচ্ছে 50% মুসলমান, তাই তো? হ্যাঁ 50% সে 15 পারা না। আরেকজন পুরাই শেষ করছে, শুধু ফালাক আর নাসটা শুধু গবেষণা করতে পারে নাই। এই দুটো গবেষণা করে সিদ্ধান্ত নিবে, মানে 99% মুসলমান, 1% খালি বাদ আছে, তাই তো নাকি? ভালো করে বোঝেন আপনার মাথায় কি ধরলো আর কি ধরলো না, আপনার বিবেকে কি ধরলো আর ধরলো না, আপনার সমাজ কি স্বীকার করলো আর করলো না, এতে ইসলামের কিচ্ছু যায় আসে না। পরিপূর্ণ কোরআন বিশ্বাস করার নাম ইমানদার। কোরআনের একটা অক্ষরের একটা নোক্তাও স্বীকার করলে আপনার ইমান থাকবে না, ঠিক না? বলছেন ঠিক, কয়দিন পর স্লোগান দিবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাতে 1 ওয়াক্ত। ওরা বিশ্বাস করেন আল্লাহর আইনে, ওরা পছন্দ করেন আল্লাহর আইন, তার পিছাই দৌড়াবেন। এই জন্য সাবধান হন। দুনিয়াতে আল্লাহর আইন থাক বা না থাক, এই বিধান প্রতিষ্ঠিত হোক বা না হোক, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওই কিতাবে যা আছে সব আমি বিশ্বাস করছি, আমার বুঝে ধরার কোনো দরকার নাই। এর নাম ইমানদার, ঠিক কিনা?